আসেন আমার সাথে এনজয় করেন, খুব টেস্টিকর। বিসমিল্লাহ। মাশাল্লাহ ওয়াইদ হেলো, ও অনেক স্বাদ হয়েছে, টেস্টি করেছে আজকে। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা, আপনারা কেমন আছেন? আশা রাখি আপনারা ভালো আছেন। এদিকে আমিও ভালো আছি। আমি দুবাই প্রবাসী, আপনাদের সাথে আছি। আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আম ফিরনি বানানোর জন্য। আমরা পিওর করে কাইটে নিয়েছি সুন্দরকে, এখন পিওর করে নেব। আর এখানে চাল কিছু ভিজাই নিয়েছি, একটু পিওর করে নেব। তো এই দুইটা একসাথে, জানি না আমার উপস্থাপনা সুন্দর হয় না, তারপর চেষ্টা করি একটু একটু করে ভালো করার জন্য। তো আপনারা দোয়া করবেন যাতে আপনাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে পারি এবং ভালো করতে পারি। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বোনের, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন এই দায় করি। আর এইদিকে আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। তা আজকে আমি ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এর জন্য নিয়ে নিলাম দুধ, এটা নিয়ে নিছি আমের পিউরি, আম কয়টা পিউরি করে নিছি। আর এটা পোলার চাল ব্লেন্ডার আদা ভাঙ্গা করে নিছি, এটা চিনি নিয়ে নিছি। তো এই দুধের সাথে আমি দিয়ে দিব এই হেলগুলি, এগুলি হেল বলে এই যে সার্বি ভাষায়। তো আমি দুধটা একটু ডানুও দিব, একটু ডানুও দিয়ে দিব আমি। তাই আমি দুধটা এখানে জাল করছি। এখন এখানে চাইলের গুঁড়াটা আছে, আদা ভাঙ্গা করছি, দিয়ে দিব। এইটা আলাতুল নাড় দেব, নয় পুড়া যাইতে পারে নিচে। আমি আদা ভাঙ্গা করছি গুঁড়াটা। এইটা আমার চিনিটা হয়ে আসে না, হয়ে আসছে সামান্য। এখন এখানে চিনি দিয়ে দিব। আমটা আসার জন্য চিনি, এই দেশের চিনি আবার তেমন একটা শোকান না হনে, একটু লবণ দিয়ে দিলাম। এই যে এরকম হয়ে আসছে, আলহামদুলিল্লাহ। কলিজাটা ঠান্ডা করার মতো ফিরনিটা, তা আপনারা ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ অনেক আপুরা বানায়, তারপরে যে আপুরা না বানাইছেন এই আপুরা ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগলে একবার ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা। এটার মধ্যে আমি কোনো দুধ পানি ব্যবহার করছি না, শুধু দুধ। ডানোটা দিলে একটু টেস্ট হয় বেশি, এর জন্য দুধ ব্যবহার করছি। এই তো আমার ফিরনিটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। খালি অনেক টেস্ট হয়েছে, আম ছাড়াই অনেক টেস্টি করেছে। তো এখানে এখন আমটা দিয়ে দিব। তা বেশি কালার হইব না, আমার এটা ইন্ডিয়ান আমটা, তেমন একটা হলুদ কালার হইব না। আমি কিন্তু হলুদ রং ব্যবহার করব না, কারণ কি কেমিক্যাল না খাওয়াই ভালো অনেক, এর জন্য আমি কালার ব্যবহার করব। আমি এখানে একটু কন্ট্যাক্ট মিল দিয়ে দিব, দেখছি একটু সুগার কম হয়েছে। তো আমি বোতলে ভরে রাখছিলাম কন্ট্যাক্ট মিলটা, যাতে না হয় পিঁপড়া টিপড়া না যাইতে পারে, এর জন্য আর একটু দিয়ে দিব। এই তো আমার ফিরনিটা হয়ে গেছে। তো আমার মনে হয় একটা আম দিয়ে ফিরনি হবে 10 থেকে 12 জনের করণ যাব, মেহমানদারি করণ যাব। যে না জানেন সে অল্প করেই নিন, আর যে জানেন সে তো জানেনই আলহামদুলিল্লাহ। না জানলে অল্প করে নিন, অল্প চাল নিন, তাইলে কিন্তু অনেক হয়ে যাব। এটা আমার এখানে অনেক হয়েছে, বাস ক্যামেরায় দেখা যায় ছোটো।
তারপর আলহামদুলিল্লাহ শুকুর এখানে হয়ে গেছে। আমার এটা ভালো লাগেনি, দেখবেন আপনাদের যদি ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন। আমার জিনিসটা খুবই টেস্টিকর হয়েছে, এই তো আমি ট্রাই করে দেখছি। এই তো আমার হয়ে গেছে, এটা দিয়ে নিব এখন। এখন আপনাদের মাঝে নিয়ে আসবো আপনাদের দাওয়াত খাওয়ানোর। আমি এটা আমদা রান্না করছি, এটার মধ্যে কোনো কাজু বাদাম পেস্তা বাদাম কোনো কিছু দিন না। আমদা যখন বানাইছি তাইলে আমি দিব। আলহামদুলিল্লাহ শুকুর আমার আম ফিরনিটা হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে সাপোর্ট করবেন। জানি না আমার চ্যানেলটা থুম দইরা রয়েছে, যাই আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বনে। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখে এই দোয়াই করি। আর ট্রাই করবেন, এনজয় করবেন, আসেন এনজয় করেন আমার সাথে। আলহামদুলিল্লাহ শুকুর রব্বিল আলামিন। আল্লাহ হাফিজ। এখন আমার জন্য